And then we take a long jump into 4 দিনের লন্ডন সফরের দ্বিতীয় দিনে বুধবার দেশটির নীতি গবেষণা প্রতিষ্ঠান চাথাম হাউসে সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংলাপে উঠে আসে দেশের নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা ইস্যু সহ নানা বিষয়। Thank you for inviting me. That's what I wanted to. এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস আরো বলেন, ভোট দিতে মুখিয়ে আছে দেশের তরুণ ভোটাররা। 17 বছর পর সত্যিকারের একটি নির্বাচন হবে, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন। Most beautiful election we ever had in our history. People are ready after 17 years. You are having first time a real election. Excitement in the country that we will really go and cast our vote. সংলাপে আগামী জুলাই সনদ জাতির সামনে উন্মোচন করা হবে বলে জানান প্রধান উপদেষ্টা। We are waiting for July to come next month. This charter will be presented to the nation, July charter, and we celebrate. On this basis, now we'll have the election. অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত সরকারের কোনো দায়িত্বে থাকার সম্ভাবনাও নাকচ করে দেন। Job is to make sure the transition is managed well and people are happy when we hand over power to the elected government. নারীদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে বলেও জানান প্রধান উপদেষ্টা। Women are outspoken. There are many members in our cabinet represent them, women cabinet members. So the status wise we are doing the best possible way. সেই সঙ্গে জানান রোহিঙ্গা সংকট নিরসনে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। Nepal is a country that এর আগে সকালে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েলের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।